ডিসি স্যার যেহেতু মধ্যস্থতা করছিল, ওনারা 1 মাস সময় চাইছে। আমরা খুব কষ্ট করে সেই টিচারগুলোকে 1 মাস সময় নিয়ে দিয়েছি এবং ওখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দগুলো ছিল। তো তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা যদি কোনো সমাধান না হয় তারাও রাজপথে থাকবে। আসলে সিদ্ধান্ত না আসতেছে বলে রাজপথে থাকতে হচ্ছে, কোনো সিদ্ধান্ত নাই। তারা 3-4 মাস ধরে এই মানে ঘুরে ঘুরে রাখতেছে যে আমরা সমাধান করব এবং সবথেকে দুঃখের বিষয় যে রাজনৈতিক নেতৃবৃন্দগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যদি আন্দোলনে আপনারা সফল না হন বা আপনাদেরকে আমরা সমাধান এনে দিতে না পারি, আপনাদের সাথে আমরা রাজপথে থাকবো, আমরা তাদেরকে পাচ্ছি না, এটা দুঃখের বিষয়। তবে আমাদের দেখতে পাচ্ছি বিভিন্ন ড্রাইভাররা গাড়ি রেখে এখানে এসে একত্রতা পোষণ করতেছে, এরাই আমাদের সাহস, এবং সাংবাদিক বা এরা সহ যারা এইভাবে সহযোগিতা করতেছে। তো আজকে আমাদের এখানে ব্লকেট কর্মসূচি চলছে। এতদিন কর্মসূচি দেয় না কেন? এইচএসসি পরীক্ষার্থী ছিল, একটা জনদুর্ভোগ তৈরি হবে, পরীক্ষার্থীদের সমস্যা হবে, সেটা চিন্তা করে এতদিন কর্মসূচি দেয় নাই। তো আজকে তো ব্লকেট কর্মসূচি চলছে, মেনে না নেওয়া পর্যন্ত চলবে রাজপথে থাকবে সবাই। তাদের দাবি আসলে এখানে যে টিচারগুলোকে ছাঁটাই করা হয়েছে বা চাকরিচ্যুত করা হয়েছে তাদের একটাই দোষ, তারা স্থানীয়। এই স্থানীয় ট্যাগের কারণে কিন্তু এই চাকরিটা চলে গেছে। তো সেই জন্য আমরা মনে করি এটা আমাদের যৌক্তিক দাবি এবং এটা আদায় করে রাজপথ থেকে সরব। আমরা দাঁড়িয়েছি, আমরা চাকরি হারিয়েছি, আমরা চাকরিচ্যুত টিচাররা যেন আমাদেরকে পুনর্বহাল করায়, সেই কারণে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি। আমাদের চাকরি যাওয়ার মূল কারণ ছিল আমাদের নামের আগে ছিল স্থানীয়, আমরা স্থানীয়, সেই কারণে আমাদেরকে রোহিঙ্গা ক্যাম্প থেকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয়দেরকে তারা বরখাস্ত করে তারা কি ক্যাম্পে সন্ত্রাস তৈরি করতে চায়? আমাদের কোয়েশ্চন হচ্ছে সেটা। আমাদের চাকরি আমাদেরকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা এখানেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য ভালো কোনো ফিডব্যাক না আসবে, ততক্ষণ পর্যন্ত সবার থাকবে, বন্ধ থাকবে। কারণ আমরা থাকলে যারা বাইরে থেকে এসে এখানে যে কর্মকর্তা আছে ওনাদের একটা সুবিধা আছে, কারণ রোহিঙ্গাদের অল্প বেতন 2-3 হাজার দিলেও ওনারা জব করবে, জব ছেড়ে দেবে না। এখন আমরা ওখানে থাকলে একটা তো অসুবিধা, ওনাদের অসুবিধা হচ্ছে যে কর্মীদের অসুবিধা হচ্ছে, ওনারা এখানে ভালো ব্যবসা করতে পারবে না। এটা হচ্ছে যে ওনাদের মুরগিয়া কোনো ধরনের ফাউন্ড যদি না থাকে, ফান্ড না থাকলে টিচারদের রোহিঙ্গা টিচারদের কেন ফাউন্ড আছে, বইঙ্গাদের যারা বইঙ্গা আছে বা উত্তরবঙ্গ থেকে এসে জব করতেছে ওনাদের কীভাবে টাকা দিচ্ছে, 90,000 টাকা 1 লাখ টাকা এরকম বেতন কেমনি দিচ্ছে। আমরা ওনাদের বলছিলাম যে আমাদের যে ফাউন্ড আছে ওই ফাউন্ড দিয়ে আমাদের 2 দিন করে চালান। পোস্ট কমিউনিটির শিক্ষক যারা আছে ক্যাম্পে কর্মরত, তাদের যে একটা দাবি রয়েছিল 1279 জন শিক্ষক ইউনিসেফের কোনো নোটিশ ছাড়া একদিনের মধ্যে তাদেরকে আপনার মে মাসে চাকরি থেকে কী করে চাকরিচ্যুত করে। তো এটার পরবর্তীতে আমরা চাকরিতে পুনর্বহালের জন্য প্রত্যেক সেক্টরে, বিশেষ করে TRRC, ISCG, ইউনিসেফ এবং RRCর কাছে আমরা এটার জন্য সঠিক একটা ব্যাখ্যা জানতে চেয়েছিলাম। তখন ওনারা আমাদের সাথে মিটিংয়ের আয়োজন করে, তো ওনারাও আমাদেরকে আশ্বস্ত করেছিল যে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত আসবে, কিন্তু ওনারা সেই ফলপ্রসূ সিদ্ধান্তের ব্যাপারে ব্যর্থ। বিশেষ করে আমাদের ডেপুটি কমিশনার স্যারও সেই জায়গায় ব্যর্থ। তো আমরা এই ধারাবাহিকতায় আজকে সকাল 6টা থেকে আমরা রুট ব্লক করেছি, আমরা অনশন ধর্মঘট পালন করতেছি। কুকিয়া টেকনাফে এনজিওতে কর্মরত 1250 টিচারকে চাকরিচ্যুত করা হয়েছে, তাও বিনা নোটিশে। আমাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এই কারণেই হচ্ছে আমাদের মূলত এই রাস্তায় অবস্থান। তো এর আগে 3 মাস আগে যখন আমরা মানববন্ধন করছিলাম, তখন আমাদের যে রাজনৈতিক ব্যক্তিরা ছিল আমাদের এলাকার, ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 3 মাসের মধ্যে ভালো একটা ফিডব্যাক দেওয়া হবে। যদি 3 মাসের মধ্যে ভালো ফিডব্যাক দেওয়া না হয় ওনারা আমাদের সাথে থাকবে। তো আমরা সকাল থেকে এতগুলো ফিমেল টিচার রাস্তায় পড়ে আছি অনাহারে, কারো তো আমরা এখনো দেখা পাই নাই। কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এসে কখনো বলে নাই যে আমাদেরকে আপনারা এখানে কেন, আমাদের কষ্ট দেখার মতো আসলে কেউ নাই। 1 ঘন্টা খারাপ হয়েছি আমরা এখানে, ওই যাত্রী লইয়া কষ্ট পাইতেছি, যার কারণে মাস্টার গেলে রাস্তায় জামজট করে দিয়েছে, আমরা যাইতে পারতেছি না। 6টা থেকে এখানে আসে না, এখানে কেমন দুর্ভোগে পড়ছে? সকাল 7টায় ধরে এখানে যাওয়া করছি, আসলে খুব কষ্টজনক। কিন্তু কষ্টজনক হলেই কি ধরেন, এই যে রোহিঙ্গা ক্যাম্পে আমাদের দেশের মাস্টার ছিল, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করে রোহিঙ্গা মাস্টাররা দিচ্ছে। আসলে এটা তো আমাদের দেশের সম্পদ। আমি সকাল 7টায় থেকে এখন বাজে কয়টা, 2টা-2:30 বাজে, খাওয়া নাই দাওয়া নাই, দেখেন না ভাই কি রোদের মধ্যে গিয়ে ভোগান্তি। কালকে বেলা 4টা বাজে ঢাকা থেকে গাড়ি টান দিচ্ছি, সারা রাত আসছি, কোনো ঘুম নাই। এই পর্যন্ত সারাদিন রোদের মধ্যে কোনো ঘুমের কোনো সিস্টেম নাই। রোদের মধ্যে তো ঘুমানো যায় না, অনেক কষ্ট হইতেছে।
সড়ক অবরোধ চলছে, এটা তো আপনারা দেখেছেন। এদের সাথে কথা বলতে আসছি। আজকে কিছু পজিটিভ নিউজও আছে। ব্র্যাক থেকে তাদের দেড়শো সেন্টারের দায়িত্ব নিয়েছে, আমরা তাদের সাথে কথা বলছি। এখন তারা যেটা করছে যে তাদেরকে ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি, যে তারা দ্রুত যাতে তাদের যে টিচার যারা চাকরি হারিয়েছে তাদেরকে স্টেপ বাই স্টেপ তাদের তো ব্যবস্থা হচ্ছে। এখন তারা চাচ্ছে যে একবারে সকল টিচারদের যেন একবারেই যেন তাদেরকে চাকরিতে কোনো না কোনোভাবে যে তাদের অ্যারেঞ্জ করা হয়। আমি তাদেরকে বলেছি যে আজকে 150-এর জন্য ব্যবস্থা হয়েছে, বাকি যারা স্টাফরা যারা আছে তাদের তো স্টেপ বাই স্টেপ হবে। তারপরে তাদের সাথে আমি কথা বলি, তারপরে দেখি যে আমরা কতটুকু আগাতে পারি। তাদের আরও কিছু কথাবার্তা আছে, এগুলো আমরা শুনি। লেটস কাম। এই জনদুর্ভোগের সাথে এই চাকরির সাথে কোনো সম্পর্ক নেই। তাদের যারা এখানে চাকরি থেকে যারা জব থেকে যারা তাদেরকে দূর করা হয়েছে, তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এটা তারা করতে পারে না। এটা সম্পূর্ণ মানে অন্যায় এবং এটা আইনগত এটার কোনো ভিত্তি নেই। আমাদের দেশে এটা যেগুলো করে থাকে যে একটু হলে রাস্তার মধ্যে অবরোধ করা, জনদুর্ভোগ বাড়ানো আর কি, এটা ঠিক হচ্ছে না। এবং তাদের জন্য আজকে একটা মেসেজ ছিল, যেটা আবার আমি রিপিট করছি, সেটা হলো যে তারা তাদের 150 লোকে কিন্তু অলরেডি কিন্তু একটা পজিটিভ একটা নিউজ আসছে, তাদের জন্য একটা এনজিও দায়িত্ব নিয়েছে দেশের জন্য। বাকি যেটাও অ্যাপ্লিকেশন করা আছে সেটাও ধীরে ধীরে হয়তো স্টেপ বাই স্টেপ হয়তো এটা অ্যাকসেপ্টেড হবে, এবং আশা করি যে এটা খুব শর্টলি এটা একটা সমাধানের একটা পথে যাবে। প্রশ্নগুলো করেছেন, এটা যদিও আমার উত্তর দেওয়ার কথা না, তারপর আমি উত্তর দিচ্ছি। আমি যেটুকু জানি কতজনের দায়িত্ব নিয়েছে, আমি ল অ্যান্ড অর্ডারের পার্টটা দেখি। তারপরেও আজকে যে চিঠিটা দেখলাম সেখানে 150টা সেন্টারের দায়িত্ব ব্র্যাক থেকে নেবে বলে এখানে একটা সম্মতিপত্র আমি দেখলাম। জানেন যে এই ব্যাপারটা টোটাল দায়িত্বটাই কিন্তু আসলে যেটা হলো ভিতরে যে ডোমেস্টিক যে বিষয়গুলো আছে, এটা RRRC, ইউনিসেফ এদের দায়িত্ব। কিন্তু যাদের কাছে দায়িত্ব এরা না করে রাস্তার মধ্যে এসে এটা মুভমেন্ট করতেছে এবং এখানে তারা সড়ক অবরোধ করছে। এটা আমার দৃষ্টিতে এটা জনদুর্ভোগ এই এলাকার মধ্যে যা দেখলাম প্রচুর বাড়াচ্ছে। এটা তাদের দ্রুতই এটা এখান থেকে জনদুর্ভোগ কমানোর জন্য যে ব্যবস্থা করা দরকার, ইফেক্টিভ মেজার্সগুলো আমরা নিচ্ছি, তাদের সাথে কথা বলি। তারপর এটা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে এটা আমাদের একটা মিটিং হয়েছে, এখানে যারা আমরা জেলা পর্যায়ে যারা সর্বোচ্চ পর্যায়ে ছিলাম তারা এখানে যেটা করেছি, বিকল্প অল্টারনেটিভ কোনো ওয়ে আছে নাকি সেটা করে দেখা। আপনাদেরকে বলেছি কিছুক্ষণ আগে আমি যে 150 টিচারদের ব্যাপারে একটা এনজিও দায়িত্ব নিয়েছে, বাকিদেরটাও অ্যাপ্লিকেশন করা আছে এবং সেটাও স্টেপ বাই স্টেপ অ্যাকসেপ্টেড হয়ে যাবে। আমরা দেখছি ব্যাপারটা করা যায়। ঠিক আছে।